নিউজ 24 এর আজকের সর্বশেষ সংবাদে প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। কুয়েতে এমপি পাপুলের 4 বছরের কারাদণ্ড, 53 কোটি টাকা জরিমানা। জানাবো চট্টগ্রামের নির্বাচন সুষ্ঠু হয়নি, মন্তব্য কাদের মির্জার। এছাড়া জানাবো চট্টগ্রামের নির্বাচন অনিয়মের মডেল, মন্তব্য মাহবুব তালুকদারের। থাকছে যে নারী পুরুষের সঙ্গে মদের আড্ডায় বসে সে ভালো লোক হতে পারে না, একরামুল করিম চৌধুরী সম্পর্কে বললেন কাদের মির্জা। এছাড়া জানাবো গীবত, ষড়যন্ত্র, হানাহানি বাদ দিয়ে উন্নয়নের রাজনীতি করুন, জাফরুল্লাহকে বললেন নিক্সন চৌধুরী। থাকছে মৌলভীবাজারে কাউন্সিলর প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে হামলা, আহত 4। এছাড়া জানাবো ভোট ডাকাতদের চেয়েও বিএনপির খোঁজ বেশি নেয় পুলিশ, বললেন মির্জা ফখরুল। রয়েছে এখন শুধু একটি দলই জয়লাভ করছে, বললেন জিএম কাদের। এবং সবশেষে জানাবো ধর্ষণে অন্তঃসত্ত্বা এতিম শিশু মাদ্রাসা শিক্ষক গ্রেফতার। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। কুয়েতের বহুল আলোচিত অর্থ ও মানব পাচার মামলায় বাংলাদেশের লক্ষ্মীপুর 2 আসনের এমপি কাজী শহীদ ইসলাম পাপুলের 4 বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার এর রায় দেয়া হয়। আরবি দৈনিক আল কাবাসে খবর দিয়েছে, ক্রিমিনাল কোর্টের বিচারক আব্দুল্লাহ আল উসমান এ রায় ঘোষণা করেন। প্রায় 1 বছরেরও বেশি সময় ধরে কুয়েতের জেলে থাকা বাংলাদেশি সাংসদ কাজী পাপুল এবং অর্থ পাচারের প্রধান সহযোগী দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা মাজেন আল জারাহকেও একই দণ্ড দেওয়া হয়েছে। কেবল কারাদণ্ডই নয়, তাদের প্রত্যেককে 19 লাখ দিনার, বাংলাদেশি টাকায় 53 কোটি 20 লাখ টাকা জরিমানা করা হয়েছে। চট্টগ্রামের নির্বাচন সুষ্ঠু হয়নি, দাবি কাদের মির্জার। চট্টগ্রামের নির্বাচন সুষ্ঠু হয়নি, বরং রক্তপাত হয়েছে, এটাকে মেনে নেওয়া যায় না। জাতির জনক বঙ্গবন্ধুর সংগঠন আওয়ামী লীগ পথহারা। বুধবার রাতে কোম্পানীগঞ্জ উপজেলার সরকারি মুজিব কলেজ মাঠে নাগরিক সমাজের উদ্যোগে আয়োজিত নাগরিক সংবর্ধনায় একথা বলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই, নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা। কাদের মির্জা বলেন, ওবায়দুল কাদের সাহেব পদ বাঁচাতে অপশক্তির কাছে আত্মসমর্পণ করেছেন। আপনি মানুষের চোখে ধুলো দিয়ে কতদিন টিকে থাকবেন? ঢাকায় বসে রাজনীতি করবেন। আমার নেতাকর্মীরা আপনাদের পিছনে স্লোগান দেয়। ওবায়দুল কাদের আমাকে টেলিফোনে বলেন, তুমি আমার পদ খাবে নাকি? আয়োজিত নাগরিক সংবর্ধনায় উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহাবুদ্দিন, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা খিজির হায়াত খান, সাধারণ সম্পাদক নূরনবী চৌধুরী, বসুরহাট পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজম পাশা চৌধুরী রুমেল প্রমুখ। অপরদিকে চট্টগ্রামের নির্বাচন অনিয়মের মডেল, মন্তব্য মাহবুব তালুকদারের। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচন অনিয়মের নির্বাচনের একটি মডেল বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। তিনি বলেন, আগামীতে দেশব্যাপী যেসব নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে তাতে এই মডেল অনুসরণ করা হলে একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বিশ্ব সভায় আমরা আত্মমর্যাদা সমুন্নত রাখতে পারব না। আমরা সকল নির্বাচনকে যথাযথ মর্যাদায় প্রতিষ্ঠিত করে গণতন্ত্রের অভিযাত্রায় সামিল হতে চাই। বৃহস্পতিবার রাজধানীর নির্বাচন ভবনের নিজ কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। এর আগে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন সম্পর্কে আমার বক্তব্য শিরোনামে লিখিত বক্তব্যে মাহবুব তালুকদার বলেন, চট্টগ্রাম সিটি নির্বাচনে যে অরাজকতা দেখা গেছে তাতে আমি হতাশ। আমার আশঙ্কায় শেষ পর্যন্ত সত্য হলো এবং সাবধান বাণীতে কোনো কাজ হলো না। নির্বাচনের আগে ও নির্বাচনকালে মোট 4 জনের প্রাণহানি, প্রকারান্তরে 4টি পরিবারের প্রাণহানির নামান্তর। সহিংসতা, কেন্দ্র দখল, পুলিশের গাড়ি ও ইভিএম ভাঙচুর ইত্যাদি ঘটনা এই নির্বাচনকে কলঙ্কিত করেছে। এ ধরনের তাণ্ডব বন্ধ করতে আমাদেরকে সুষ্ঠু নির্বাচনের পথ খুঁজে বের করতে হবে। নির্বাচন প্রক্রিয়ায় পরিবর্তন ব্যতীত তা সম্ভব হবে না। এজন্য দলমত নির্বিশেষে সকলের ঐক্যমত প্রয়োজন। তিনি আরো বলেন, চট্টগ্রাম সিটি নির্বাচনে ভোট পড়েছে শতকরা মাত্র 22.5%। এত অল্প সংখ্যক ভোট গণতন্ত্র প্রতিষ্ঠার নিয়ামক হতে পারে না। এই পরিস্থিতি নির্বাচনের প্রতি জনগণের আস্থাহীনতার পরিচয়, যা গণতন্ত্রের জন্য এক অশনি সংকেত। সুষ্ঠু পরিবেশে অবাধ, নিরপেক্ষ, আইনানুগ ও গ্রহণযোগ্য নির্বাচন হলে ভোটার উপস্থিতি অবশ্যই বেশি হতো। স্বাধীনতার 50 বছরে আমরা সার্বিকভাবে গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান করতে পারব না, এটা মেনে নেওয়া যায় না। এদিকে যে নারী পুরুষের সঙ্গে মদের আড্ডায় বসে সে ভালো হতে পারে না, একরামুল করিম চৌধুরী সম্পর্কে বলেন কাদের মির্জা। নোয়াখালীর সরকার দলীয় সংসদ সদস্য একরাম চৌধুরী ও তার পরিবারের কড়া সমালোচনা করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই আব্দুল কাদের মির্জা। বসুরহাট পৌরসভার এই মেয়র একরাম চৌধুরীর স্ত্রী কবিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান শিউলি একরামের সমালোচনা করে বলেন, পরপুরুষের সঙ্গে যে নারী মদের আড্ডায় বসে সেই ছবি আবার ফেসবুকে ভাইরাল হয়, সে কখনো ভালো হতে পারে না।
কাদের মির্জা বুধবার সন্ধ্যায় বসুরহাট সরকারি মুজিব কলেজ মাঠে কোম্পানিগঞ্জ নাগরিক সমাজ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন। তিনি বলেন, একরাম চৌধুরী টেলিভিশন লাইভে বলেছেন, আমি নাকি অসুস্থ, আমার নাকি চিকিৎসার প্রয়োজন। আমি বলবো, আমার নয়, একরাম চৌধুরীর চিকিৎসা প্রয়োজন। কাদের মির্জা একরাম চৌধুরীর ছেলের সমালোচনা করে বলেন, আমরা একরাম চৌধুরীর মতো নই যে নিজের সন্তানের হাতে অস্ত্র তুলে দেব। যেদিন আমার সন্তান অস্ত্র হাতে নেবে সেদিন যেন আমার মৃত্যু হয়। তিনি একরাম চৌধুরীর ছেলেকে উদ্দেশ্য করে বলেন, তোমার বাবা আমার ছোট, তুমি আমার ছেলের মতো। তোমার বাবার মুখের কথা, তুমি বিদেশ থেকে উচ্চ শিক্ষিত, চেহারাও ভালো, তুমি তোমার অস্ত্র ফেলে দিয়ে শান্তির রাজনীতিতে এসো। কথা দিলাম আমরা তোমাকে সহযোগিতা করব। তিনি বলেন, একরাম চৌধুরী আমার গ্যাস ফিল্ডের নামটা পর্যন্ত নিয়ে গেছে। গ্যাস পাওয়া গেছে কোম্পানিগঞ্জের শাহজাদপুরে, আর নাম দেওয়া হয়েছে কবিরহাটের সুন্দরপুরে। এসব বললে তিনি নাকি অসুস্থ, অসুস্থ হলে অপশক্তির কাছে মাথা নত করেন কিভাবে? ওবায়দুল কাদেরের কাছে লোকজন কোনো অভিযোগ নিয়ে যেতে পারে না উল্লেখ করে কাদের মির্জা বলেন, একরাম চৌধুরীর চামচারা সবসময় মন্ত্রীকে ঘিরে রাখে। এদিকে গীবত, ষড়যন্ত্র, হানাহানি বাদ দিয়ে উন্নয়নের রাজনীতি করুন, জাফরুল্লাহকে বললেন নিক্সন চৌধুরী। ফরিদপুর ৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, গীবত, ষড়যন্ত্র ও হানাহানির রাজনীতি বাদ দিয়ে উন্নয়নের রাজনীতি করি। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরুল্লাহকে উদ্দেশ্য করে তিনি এই কথার পাশাপাশি আরো বলেন, আপনি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আর আমি আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য। আমরা উভয় একই রাজনীতির ধারায় আছি। বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে আসুন দক্ষিণবঙ্গের আমূল পরিবর্তন আনি। বৃহস্পতিবার বিকেলে ভাঙ্গা বাজার স্বর্ণকার পট্টিতে সংবর্ধিত হন মুজিবুর রহমান চৌধুরী নিক্সন। দক্ষিণবঙ্গের ঐতিহ্যবাহী ভাঙ্গা বাজার বণিক সমিতির এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কাজী জাফরুল্লাহর প্রতি নিক্সন চৌধুরীর আহ্বান ছিল, আপনি আসেন, আমিও থাকবো, জনগণকে সঙ্গে নিয়ে আজ থেকেই একসঙ্গে কাজ করব। আপনি মুরব্বী, আমি তো অনেক ছোট, এখানে লজ্জার কিছু নেই। আমার জীবনের 7টি বছর জনগণকে ভালোবেসে তাদের উন্নয়ন ও মূল্যায়নের অধিকার ফিরিয়ে দিতে কাজ করে গেছি। আপনি ও আমি দুইজনেই মাঠে সক্রিয় থাকা সত্ত্বেও একই ধারার রাজনীতি করেছি। তাই আর লজ্জা নয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্ত রাখতে এখন থেকেই একসঙ্গে কাজ করতে চাই। মৌলভীবাজারে কাউন্সিলর প্রার্থী নির্বাচনী কার্যালয়ে হামলা, আহত 4। মৌলভীবাজার পৌরসভার 2 নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী বর্তমান কাউন্সিলর ও জেলা শ্রমিক লীগের সভাপতি আসাদ হোসেন মক্কুর নির্বাচনী কার্যালয়ে হামলা ও ভাঙচুর করা হয়েছে। এ ঘটনায় কলেজ গেট সংলগ্ন নির্বাচনী কার্যালয়ে থাকা 4 জন আহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। কাউন্সিলর প্রার্থী আসাদ হোসেন মক্কু জানান, তার প্রতিদ্বন্দ্বী কাউন্সিলর প্রার্থী ও 2 নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ পিন্টু আহমেদ এর সমর্থকরা মিছিল করে ধারালো অস্ত্র নিয়ে তার কার্যালয়ে হামলা চালায়। এ সময় তার ব্যক্তিগত গাড়ি ভাঙচুর করা হয়। কার্যালয়ে থাকা 4 জন সমর্থক গুরুতর আহত হন। কাউন্সিলর প্রার্থী আসাদ হোসেন মক্কু গণমাধ্যম কর্মীদের জানান, পিন্টুর নেতৃত্বে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহবুব সহ প্রায় 60 থেকে 70 জনের একটি দল দেশীয় অস্ত্র দিয়ে এই হামলা চালায়। একই সময় কোর্ট মার্কেটে অবস্থিত তার নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠানে ব্যাপক ভাঙচুর চালানো হয়। ভাঙচুর চালানো হয় মক্কুর ব্যক্তিগত গাড়িও। আহত বাবুল মিয়া, বিলাল মিয়া, আব্দুল বাসিত ও মোহিত মিয়াকে মৌলভীবাজার 250 শয্যার সদর হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে বিলাল মিয়াকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। মৌলভীবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান গণমাধ্যম কর্মীদের জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। কি কারণে এই ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে জানিয়ে তিনি বলেন, এ বিষয়ে কেউ অভিযোগ করলে পুলিশ আইনগত পদক্ষেপ নেবে। চোর ডাকাতদের চেয়েও বিএনপির খোঁজ বেশি নেয় পুলিশ, বললেন মির্জা ফখরুল। কয়েকদিন আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ৭৪ বছরে পা দিয়েছেন। এরই মধ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে তার দলের ভরাডুবি ঘটেছে। একের পর এক নির্বাচনে বিএনপি শোচনীয়ভাবে পরাজিত হচ্ছে এবং এজন্য সবসময় বিএনপি অনিয়ম ও ভোট ডাকাতির অভিযোগ করে আসছে। তারপরও বিএনপি কেন নির্বাচনে অংশ নেয়, এটি সহ কালের কণ্ঠের আরো কিছু প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন মির্জা ফখরুল। ৭৩তম জন্মদিন কিভাবে পালন করলেন? মির্জা ফখরুল জানান, আসলে নিজের জন্মদিন আমি কখনোই পালন করি না। আমাদের মতো মানুষদের জন্মদিন পালনের কোনো প্রয়োজন নেই। এটা আসলে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো ব্যক্তিদের মানায়। তবে আমার নাতি নাতনিদের জন্মদিন এবং মেয়েদের বিবাহ বার্ষিকীর সুযোগ পেলে পালন করি। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন নিয়েও অনিয়ম, ভোট জালিয়াতির অভিযোগ করেছেন। প্রশ্ন উঠতে পারে, স্থানীয় সরকারগুলোর নির্বাচনে নিশ্চিত পরাজয় জেনেও বিএনপি অংশ নিচ্ছে কেন? জবাবে ফখরুল জানান, মূলত দুটি কারণে বিএনপি স্থানীয় সরকার নির্বাচনগুলোতে যাচ্ছে। প্রথমত, আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে থাকতে চাই। নির্বাচনগুলোর সুযোগে যতটুকু স্পেস আমরা পাই সেটুকু ব্যবহার করতে চাই, কারণ নির্বাচনের মধ্য দিয়ে মানুষের কাছে যাওয়া যায়, কথা বলা যায়। দ্বিতীয়ত, স্থানীয় সরকার নির্বাচনগুলো দেশের সাধারণ মানুষ করতে চায়। এটা এদেশের মানুষের বহু যুগের প্র্যাকটিস।
কিন্তু যেদিন থেকে ইউনিয়ন পরিষদ, পৌরসভা সহ স্থানীয় সরকারের সব নির্বাচন দলীয় মার্কা দিয়ে শুরু হলো, সেদিন থেকে এই পৌর নির্বাচনের ক্যারেক্টার চেঞ্জ হয়ে গেছে। দুর্ভাগ্যজনকভাবে মার্কার এই নির্বাচন দেশকে বিভক্ত করে ফেলেছে। স্থানীয় সরকার নির্বাচন দলীয়করণের ফলে পশ্চিমবঙ্গের সমাজেও বিভক্তি দেখা যাচ্ছে বলে কেউ কেউ মনে করছেন। দলমত নির্বিশেষে আগের সেই ভালো মানুষটাকে নির্বাচিত করার এদেশের জনগণের স্বপ্ন আজ ধ্বংস করা হয়েছে। জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তনের বিষয় থাকে, কিন্তু এখানে সরকার পরিবর্তন নয়, জনগণকে সেবা দেওয়ার বিষয় আসে। এখন কি হচ্ছে? দুর্নীতিপরায়ণ লোকেরা কোটি কোটি টাকা খরচ করে নির্বাচন করছে। সবচেয়ে খারাপ হলো প্রশাসনকে ব্যবহার করে সরকারি দলের লোকেরা স্থানীয় সরকারগুলো নিয়ন্ত্রণে নিচ্ছে। সবকিছু এক দলের নিয়ন্ত্রণে নিয়ে কর্তৃত্ববাদী সরকার ব্যবস্থা পাকাপোক্ত করা হচ্ছে।